শুভেচ্ছা সবাইকে। ক্ষুধা ও দারিদ্র্য ছোট বয়স থেকেই এই দুটি শব্দ শুনতে শুনতে আমাদের মাথায় গেঁথে গেছে। বিশেষ করে যারা গ্রামে বেড়ে উঠেছেন তাদের কাছে এই দুটি শব্দের ব্যাখ্যা অন্যরকম, মানে আরো একটু বিস্তৃত। এই কথা কেন বললাম তা একটু পরে খোলসা করছি। তার আগে ছোটবেলার একটি স্মৃতি শেয়ার করি। তখন আমার বয়স আনুমানিক 9 কি 10। মফস্বল শহরে থাকতাম। সেই সময়টা কেউ সাহায্য চাইতে বাড়িতে আসলে আমি দৌড়ে গিয়ে এক বাটি চাল দিয়ে সহায়তা করতাম। অনেকে আবার ডাল, তেল এসব চাইতো, সেগুলোও দিয়েছি অনেকবার। পাড়া মহল্লায় মূলত সবাই সবাইকে চেনে, তাই যারা সাহায্য চাইতে আসতো দেখা যেত তারাও পরিচিত। এজন্য অনেক সময় আমার মা তাদের খাবার খেতে দিতেন কিংবা ক্ষেতের কোনো শাক সবজি তরি তরকারি দিয়ে দিতেন। অবশ্য এই প্র্যাকটিস অনেক আগে। এটা কিভাবে এসেছে সেদিকে খেয়াল করলে মাথায় আসবে ওই যে ভিডিওর শুরুতে বলা শব্দ দুটি, ক্ষুধা আর দারিদ্র্য। তখন মানুষের ঘরে ঘরে অভাব, খেতে পেত না, তাই তাদের কাছে অন্য সব কিছুর চেয়ে বেঁচে থাকার জন্য দুবেলা খাবার জোগাড় করাই ছিল চ্যালেঞ্জ। কিন্তু এখন সময় পাল্টে গেছে। চাল, ডাল, তেলের পরিবর্তে সবাই টাকা দিয়ে সহায়তা করে। অবশ্য যারা সাহায্য চাইতে আসে তারাও আগের মতো চাল ডাল নিতে চায় না। তাহলে কি মানুষের মধ্যে আর ক্ষুধা নাই? স্থান, কাল, পাত্র ভেদে এই প্রশ্নের উত্তর এক এক রকম হলেও একটা কথা নিরেট সত্য, যাদের দুবেলা খাবার জোগাড়ের টেনশন নেই তারা খাবার অপচয় নিয়ে একবারও চিন্তা করেন না। এখন নগরবাসীর বিনোদনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে রেস্টুরেন্ট। দুঃখজনক বিষয় হলো রেস্টুরেন্টে গিয়ে যত না খেতে পারবে তার চেয়ে বেশি খাবার অর্ডার করে নষ্ট করা হচ্ছে। যারা কাজটি করেন তাদের বলছি, কখনো কাউকে ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেতে দেখেছেন? আপনারা কি জানেন প্রতি বছর কত খাবার নষ্ট হচ্ছে বিশ্বে? কত মানুষ না খেয়ে দিনের পর দিন ঘুমোতে যায়? উত্তরটা পাওয়া যায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সমীক্ষায়। তাদের হিসেব মতে বিশ্বে প্রতি মাসে 10,000 শিশু মারা যায় না খেতে পেয়ে, আর প্রতি রাতে না খেয়ে ঘুমায় 82,000 মানুষ। অথচ প্রতি বছর প্রায় 130 কোটি টন খাবার নষ্ট হয়, যা বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের 3 ভাগের 1 ভাগ। যদি এই অপচয় না হতো তাহলে এই খাবার দিয়ে প্রতি বছর প্রায় 200 কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো যেত। এসব ডেটা দেখে নিশ্চয় বুঝে গেছেন কেন ঢালাওভাবে সবাইকে খাবার অপচয়ের জন্য দায়ী করছিলাম এতক্ষণ। সামগ্রিক আলাপ বাদ দিয়ে যদি বাংলাদেশের কথা বলি তাতেও আপনারা অবাক হবেন, কারণ আমি কিংবা আপনি প্রত্যেকে বছরে 65 কেজি খাবার নষ্ট করি। এখন হয়তো ভাবছেন এত খাবার নষ্ট করলাম কখন? উত্তরটা পাবেন জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের 2021 সালের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্টে। সত্যি বলতে আমাদের দেশে খাবার নষ্ট হচ্ছে জাপান, যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। কেন বললাম তার একটা পরিসংখ্যান দেই। যুক্তরাষ্ট্রে মাথাপিছু খাদ্য অপচয়ের পরিমাণ 59 কেজি, রাশিয়ায় 33 কেজি, আয়ারল্যান্ডে 55 কেজি, নিউজিল্যান্ডে 61 এবং জাপানে 64 কেজি। এই ডেটা দেখেই তো বোঝাই যায় খাবার দাবারে দেশের উচ্চবিত্তরা বেশ বাদশাহী ঢঙেই চলছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে ফসলের মাঠ থেকে রান্নাঘর পর্যন্ত আসতে প্রতি বছর দেশে 37 লাখ টনের বেশি খাবার নষ্ট হচ্ছে। অন্যদিকে বছর জুড়ে বাড়িতে খাবার অপচয়ের পরিমাণ প্রায় 1.7 কোটি টন। সব মিলিয়ে বছরে অপচয় ও নষ্টের পরিমাণ 1.45 লাখ টন। এই খাবার যদি নষ্ট না হতো তাহলে এই খাদ্য দিয়ে 16 কোটি মানুষকে 3 মাস বসিয়ে খাওয়া যেত। খাদ্য অপচয় কমানোর লক্ষ্যে বহু আগে থেকেই বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ সব প্ল্যাটফর্মেই কম আলোচনা হয়নি। অনেকে উদ্যোগী হয়েছিলেন কিন্তু সাড়া না পেয়ে থেমে গেছেন। তেমনই একটি ঘটনা বলি। সালটা 1999। তখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জিমেইল আসেনি। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত MIT-র 2 গবেষক উইল গ্লেসনেস ও জন ফার্গুসন আবিষ্কার করেছিলেন অভিনব একটি প্রযুক্তির, যার নাম ছিল ফুড ক্যাম্প। নাম শুনলেই বোঝা যায় খাবার সংশ্লিষ্ট কিছু একটা। আসলে এটা ছিল একটি ক্যামেরা যা বসানো হয়েছিল MIT-র মিডিয়া ল্যাবের কিচেনে। উদ্দেশ্য ছিল খাবারের অপচয় কমানো।
এই প্রযুক্তির সাহায্যে মিডিয়া ল্যাবের সদস্যরা নিজেদের বেঁচে যাওয়া খাবারের ছবি এই ফুড ক্যামে তুলে রাখতেন, আর এই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে এসব খাবারের ছবি সম্বলিত এমএমএসে নোটিফিকেশনে দিত অন্যদের। যারা ক্ষুধার্ত তারা নোটিফিকেশন দেখে সেখানে এসে খাবারগুলো খেয়ে নিতেন। এতে খাবারের অপচয় একেবারেই কমে আসে। এই গল্প 25 বছর আগে। তাহলে বুঝুন খাবার অপচয় বন্ধে কত আগে থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। খাদ্য অপচয়ের ক্ষেত্রে উন্নত উন্নয়নশীল কোনো দেশই বাদ যায় না। তফাৎটা শুধু উন্নয়নশীল দেশে উৎপাদনের পর সংরক্ষণের অভাবে 40% খাদ্যশস্য নষ্ট হয়, আর উন্নত দেশে সমপরিমাণ খাবার নষ্ট হয় খুচরা বা ভোক্তা পর্যায়ে, মানে নষ্ট হচ্ছেই। কখনো কাঁচা বাজারে গেলে তা বুঝতে পারবেন। দেখবেন পায়ের নিচে পড়ে আছে পচে যাওয়া টমেটো, মরিচ, শসা আর ফলমূল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 2030 সালের মধ্যে জাতিসংঘ বিশ্ব খাদ্য অপচয় অর্ধেকে নামিয়ে আনতে কাজ শুরু করেছে। কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নে আমরা ব্যক্তিগত পর্যায়ে আদৌ কতটুকু সচেতন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। খাবার অপচয় নিয়ে সম্প্রতি আরেকটি তথ্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে, তা হলো বিশ্বের মোট খাদ্য অপচয়ের 50% হয় নাকি সৌদি আরবে। জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রামের তথ্য অনুসারে দেশটিতে খাদ্য বর্জ্যের জন্য প্রতি বছর 40 বিলিয়ন রিয়াল ক্ষতি হয়। সেখানে খাদ্য অপচয়ের হার 33%-এর বেশি। অবশ্য ইউটিউবের বদৌলতে সৌদি শেখদের থালায় আস্ত গরু, খাসির, দুম্বার রোস্টের ভিডিও দেখেই অনেকেই এই আন্দাজ হয়তো আগেই করে ফেলেছেন। খাবারের অপচয় শুধু সৌন্দর্য নষ্ট করে না, পরিবেশেরও ক্ষতি করে। ফেলে দেয়া খাবার মাটির ভৌত রাসায়নিক ও জৈব গুণ কমিয়ে দেয়। এমনকি গ্রিনহাউস গ্যাসের 8% সৃষ্টি হয় এই খাদ্য বর্জ্য থেকে। এছাড়াও খাবারের ময়লা আবর্জনা পচে পানি দূষিত করছে, মারা যাচ্ছে জলজ প্রাণী, বাড়ছে পানিবাহিত রোগ। খাবার পচে তৈরি করে নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস। গবেষণা তথ্য বলছে বিশ্বের অপচয় হওয়া খাদ্যকে যদি একটি দেশ হিসাবে কল্পনা করা যেত, তবে যুক্তরাষ্ট্র ও চীনের পর সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হতো এটি। তাহলে বুঝতেই পারছেন খাবার নষ্ট করে আমরা শুধু অভুক্তদের প্রতি অবিচার করছি না, সেই সাথে পরিবেশেরও 12টা বাজাচ্ছি। খাদ্য ব্যবস্থাপনায় অনেক দেশ সচেতনতার পরিচয় দিয়েছে। ইকোনমিস্ট ইম্প্যাক্ট পরিচালিত 2021 সালের ফুড সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স বলছে খাদ্য ক্ষতি এবং বর্জ্য ব্যবস্থাপনায় সেরা দেশগুলোর মধ্যে আছে কানাডা, ইতালি, জার্মানি, জাপান ও নেদারল্যান্ডসের নাম। এই দেশগুলো কেন সেরা সেই ব্যাখ্যাটা পাবেন এই ঘটনায়। ভারতের ধর্নাঢ্য ব্যবসায়ী রতন টাটার নাম তো শুনেছেন। তিনি জার্মানির একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। ক্ষুধার্ত থাকায় রেস্তোরাঁয় ঢুকে রতন টাটার সহযোগী অনেক বেশি খাবারের অর্ডার করে ফেলেন, কিন্তু পরে দেখা গেল যে অর্ডার করেছেন তার 1/3 শেষ করতে পারেননি। আর খাবার নষ্টের অপরাধে সেবার 50 ইউরো জরিমানা গুনতে হয়েছিল রতন টাটাকে। এই সামান্য অর্থ জরিমানা রতন টাটার জন্য বড় কোনো বিষয় না হলেও সেই দিনের শিক্ষাটা হয়তো তিনি কখনো ভুলবেন না। খাদ্য অপচয় কমাতে আহামরি হাতি ঘোড়া মারতে হবে না, প্রয়োজন একটু সচেতনতা। যেমন প্রতিটি পরিবারে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ রান্না করা, প্রয়োজনের বেশি খাবার না কেনা এবং অভাবীদের উদ্বৃত্ত খাবার দিয়ে দেয়া। বিশ্বের অনেক দেশের রেস্টুরেন্টে দেখা যায় প্রতিদিনে বেঁচে যাওয়া খাবার অভুক্তদের মাঝে বিলিয়ে দেয়। আমাদের দেশেও এই চর্চা শুরু হয়েছে, কিন্তু তা এখনো খুব সীমিত। শুধু রেস্টুরেন্ট নাই, বাসা বাড়িতেও এই চর্চা চালু করা জরুরি। ছোট ছোট এসব বিষয় খেয়াল রাখলে ডাস্টবিন থেকে আর কোনো মানুষকে কুড়িয়ে খেতে হবে না, অভুক্ত পেটে ঘুমাতে হবে না আর কাউকে। হয়তো এভাবেই আস্তে আস্তে পৃথিবী থেকে মুছে যাবে ক্ষুধা, দুর্ভিক্ষের মতো শব্দগুলো। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।